হ্যাঁ চৌকি বার্তা নেই না ও এটা না বুঝি নাই কারা ভুল বুঝা এরকম কেন হয়েছে জানিস বৌদি যারা অসুসারি হয় সেলা ঝেঁকিয়া শাক খাওয়া হয় এই ঝেঁকিয়া শাক খাবার যায় এই যে ছালাটাতে হাত পোষণ হয়েছে ও এটাও বুঝি নাই ওই যে অসুসারি হলে জিউটা তো নানান কুকুর খাওয়াচ্ছে বুঝেছেন তো ভক্তই শাক খাওয়া বলে তারা ভক্তই খাবে বলে আলোয়া চাউলের বলে গুন্ডা করে দিবে আলোয়া চাউলের গুন্ডা পুরা হাত শিখেছে অমনি কারেন্টে আবার তোমার সারাটা শুনো ও বিদা গীতা ওই বৌদি ফোনটা গুঠাই গুঠাই শোন তুই একটা কাম কর তুই এবার বাড়ি চলে যা তোর নিয়ে তুই কাশো দিয়ে দেখাম কেন আমার দেখায় পাচ্ছি আমার শতাকর দাদার মনে করি যে হয়তো শতাকর মানছি হয়তো লোকজন নিয়ে ব্যস্ত বৌদিটা তো অসুসারিয়ে হ্যাঁ কাঁচা দেহা কত দৌড়াবে আস্তে দৌড়াবে আনিস ডাঙর পালকে পাইছি চালা 10 টাকা ইনকাম কোথায় হবে বেশি ভক্তি দিল রে হ্যাঁ উল্টা পাখি এটা ভক্তির নাম জানিস এটা ভক্তির নাম আছে অষ্টঙ্গা ভক্তি হ্যাঁ রে মনে করি এই দিদি তোর ভক্তি দিল তুই ওর কাশিরা খান দেখা পারো এই দিয়া ভক্তি দিছি আমার মুখ খান দেখলে উনি ওর মুখ খান দেখি না বলদিনে আচ্ছা হ্যাঁ মুখ তো ভালো থাকি তুই ভালো থাকিস হ্যাঁ নগদে আসিস নি একটা বার হ্যাঁ আসি বলে আপনি
সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে বিনিময় ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে মন কেনা যায় না বন্ধুরে টাকা দিয়ে মন কেনা যায় না আরে এভাবে কেউ চিৎকার করে তোমার আসলে লোকটা ভালো না। কেন? তুমি চিৎকার করতেছো কেন? তোমরা যে ডাকাইছেন মুখ, মুই তো চমকে খাই গেছি। আরে এভাবে কেউ চিৎকার করে নাকি? তোমাকে তো ডাকাচ্ছে। আমাকে? কেন? তোমার আবার কি হলো? আমার কিছু হয়নি। তাহলে তুমি বাড়িতে সব শেষ হয়েছে, বাড়িতে? সব শেষ। এই রে না, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ রে। আরে কি সেই জায়গাতে ও, বলো? কি শেষ হয়েছে? হ্যাঁ। মানে নারী ছাগলের কাজ সম্পূর্ণ হয়েছে। ও নেই সেদিনের কাজ। হ্যাঁ। আর তুমি বলতেছো সব শেষ হয়ে গেছে। আমি কিন্তু ভয় পেয়ে না গেছি। না, ভয় পাওয়ার কিছু না, ওই যে আমার আগের ভয়টা রয়েছে না, হ্যাঁ। ওই জন্য আমাকে নেই। ওটা ভয়ের দরকার। কি বলতে? ওর নারী শুনে যাচ্ছে। ও আচ্ছা, খুব ভালো কথা বলছো। তাহলে এখন আবার কি হলো জানো? কি হচ্ছে? 3 দিনে স্কুলে যা দিলো বালাই। 5 দিনে ওই 5টা নারী তো অনেক কামাই। 1 মাস 2 মাস তিন মাস হইল। আর 4 5 ওই আনন্দ বাড়ি গেল। 6 মাসে সাথে তো নরম বসায় আত্মসদর বন্ধ ওই হয়ে নিমন্ত্রণ বসায়। কি বললো? ওই নিমন্ত্রণ। ও সবাইকে নিমন্ত্রণ করলো। এখন আবার কি করলো জানো? পণ্ডিত আনি তোমার শুভ সুপাতি দিল করে করে। আর বাস সেটা গেল না। ওই দুর্লভ লোক। তাহলে চন্দ্রপতি ছেলের নাম লিখে দিল দুর্লভ লোক। দুর্লভ কিন্তু এখন আমার ওদিকে করতে আবার কি হয়? সেই দিনে আমার কাছে ছিল না তো কত? নিশাফক রাত্রি শুভ দিল নিলাম। নানামতি বাজল বাজনি ওই হাতে গেলে বাসর দিয়ে কি হলো? ও নিষেধন হয়ে গেছে। এখনো বাসে বাসর কি বলে দেবো? আবার কি করবে? আমি তো বের মধ্যে আমি গরিপুরি রাখলো না। বেহুদা সুন্দর। হাট বাবা, বেহুলা সুন্দর। বেহুদা সুন্দর। বালাই জন্ম হয় বাড়ি আরো ঘরে। বাড়ি বাড়ি নাড়ু খাবার করে। পড়তে গেল ব্রাহ্মণ গুরুর বাড়ি। ও এদি ও আচ্ছা আচ্ছা তাহলে লক্ষিন্দর ব্রাহ্মণ গৃহে লেখাপড়া ও করে। আচ্ছা আচ্ছা এই যে লেখাপড়া করতে গেছে এখন আবার সেই লক্ষিন্দর ব্রাহ্মণ গুরু করে কেমন করে লেখাপড়া করতে? আচ্ছা, কেমন করে লেখাপড়া করে? কেমন করে লেখাপড়া করতে জানো? কেমন করে? ও কি রে লক্ষিন্দর লেখাপড়া করতে গেছে কি আছে? এখন আবার সেই লক্ষিন্দর ব্রাহ্মণ গুরু করে হে, আচ্ছা, কেমন করে লেখাপড়া করে? কেমন করে লেখাপড়া করতে জানো? ও লেখা আবার কেমন করে লেখাপড়া করে? কেমন করে? সম্রাট করে। মানে এই বিষয় ওই স্কুলে গিয়েছে, ওই স্কুলে গিয়েছে।
হ্যাঁ স্কুলে গেছে, কি আছে এখন আবার সেই কেমন বুকে গৃহে আচ্ছা কেমন করে হচ্ছে কেমন করে তোর পেরে বসে বালা হুনা ফাটা সে হায় হুনা উচল পিরাত বসে বালা আরে লেখিতে লেখিতে বলা কলম পড়ে কি বললে মানে হাত থেকে কলমটা পড়ি ও আচ্ছা 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 যখন কলম পড়ে গেছে এখন আমার ওখানে কি হচ্ছে? আর কি হচ্ছে? কিছু জানো ওরে পড়ি না হত্যা না কলম ওরে পড়ি পড়িল হস্তের কলম আর সেই কলম তাই? আরে বসো এখন বসে লক্ষিন্দর তারের কাছে কেমন করে কলম তুলে দিচ্ছে তাই সকলে মিলে সমান করি আর আমরা তো ইচ্ছা করি আমার হস্তে কলম কেন ফেলে দিলেন? আমার হস্তে কলম আমার হস্তে তুলে দাও। এই সেরা, তুমি কাকে বলতেছো? তোমাকে বলতেছি। তাই নাকি? হ্যাঁ। তবে ঠিক আছে, আমার কাছে শোনো। আচ্ছা বলো। এই যে কারে সেরি বলিস বেটা, বানিয়ারে থাকো। এই যে কারে সেরি বলিস বেটা, বানিয়ারে আমার কাছে শুনো, এই যে বিবাহ করিব কন্যা বলো দেখা আরে বিবাহ করিব কন্যা
এই আমার হস্তে তুলে দিয়ে যাও। আমার হস্তগুলো তো আমার হস্তে তুলে দিল না। তবে না আমি এখানে বেশি বিলম্ব করবো না, তাহলে আমি এক্ষুনি নেবো ওই গিয়ে ফিরে। আমি তো লেখাপড়া করে এসেছি মা, এখন আমাকে সেজে দাও তো মা, আমি এই শিকারি করতে যাবো। আরে ভালো কিন্তু তাই বলো। এখন তো রাত হচ্ছে বাবা, আমি তোমাকে যেতে দেব না। এই কি বলতেছো মা? হ্যাঁ, তাহলে বাবা। আমি কি করবো? তুমি এখন বিশ্রাম করে নাও। তাই নাকি মা? তবে ঠিক আছে, আর রজনী পরবা তুলি আমাকে খুব সুন্দর ভাবে সাজে দিও, আমি কিন্তু ওই শিকারি করতে যাবো। ঠিক আছে বাবা। আচ্ছা, ঠিক আছে মা। আমি শাড়ির গামছা না, তাই ওই লোকের কি তার কুশল ভাবির রূপে তাকে স্বপ্নে দেখি। ওকে যেতে বলবো এদিকে সারা বলে। আরে ভাগিনা, তা তুমি এক পায়ে চলে যাও। আরে ভাগিনা, ও না এ খাটপানা কপায়া ভাগিনা কতই নিরায়া।
কৌশলার মন্দিরে এই গিয়েছে। কৌশলের মন্দিরে কৌশলে কি বলতে কি জানো? বলতেছে? উঠো উঠো কৌশলে তুমি চৈতন্য করো গাও। আর আসিয়াছে আমি বলতাম। তোর ঘুমের একটা আজকাল ছেলেরা তোমার ছয় ঘটিকা চলে। আর স্বামীর সৌভাগ্য হবে। ওই পাবে পুত্র বলে। আর বুঝছো? আচ্ছা। যখন এই পদ্মাবতী এই কথা বলেছে, বলেছে। এই কথা শুনে কৌশলে কিন্তু উতলা হয়ে গেছে। ও উতরা হয়ে গেছে। হ্যাঁ, উতলা হয়ে গেছে। আচ্ছা উতরা হওয়ার কারণটা কি? ও, কারণটা হচ্ছে কি জানো? কি কারণ? কারণ কৌশলের বিয়ে হওয়ার 12 বছর পেরিয়েছে। পেরিয়েছে, তার কোনো সন্তান ও নেই। আচ্ছা আচ্ছা যখন এই পদ্মাবতীর সন্তানের কথা বলেছে, বলেছে। এই সন্তানের কথা শুনে শুনেই কৌশল উতরা হয়ে গেছে। উতলা হয়ে গেছে। আচ্ছা এখন কৌশলে কি করলো জানো? আবার কি করছে? স্বপ্ন বইয়ের কৌশল ওই উঠিয়ে বসিল। আর তার সতীগণকে নিয়ে ওই 6 ঘটি চলে ছিড়াল করতে গেল। তাই আর বুঝলো এখন আবার কৌশলা কেমন করে তার শরীর নিয়ে ওই 6 ঘটি চলে ছিড়াল করতে যাচ্ছে। তাই সকলে মিলে দর্শন করে ছিড়াল করে